বাংলাদেশে মনে করেন বহুত জেলখানার থেকে বহুত কয়েদি বেরোয় গেছে। উনি পদত্যাগ করে ভালোই করছে, পদত্যাগ করে পাল্লাই আসছে, এটা ভালোই করছে, নতুবা উনি বেশি থাকতো না। আপনি দেখেন অসংখ্য গুলিবিদ্ধ অবস্থায় স্টুডেন্ট আমাদের দেশেরই সম্পদ, আবার তো আমাদের টাকা দিয়েই ওটা মেরামত করা লাগবে, তাহলে এটা লুটতারাজ ধ্বংস করা এটা ঠিক হয় নাই। যে দলই করুক না কেন এটা ঠিক করে নাই। প্রত্যেকে শান্তিতে থাকুক, হিন্দু মুসলমান সব ভাই ভাই যেভাবে ছিল ওইভাবে যেন থাকে, কোনো রকম কেউ যেন কারোর বিপদের জন্য না পড়ে। কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান ভাঙা উচিত হবে না। ওখানে হিন্দুদের অনেক দোকানপাট আছে, সারা রাত ধরে ওখানে ডিউটি করছে যে কোনো রকম যেন কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সুরক্ষিত থাকবে, অবশ্যই থাকবে, নতুন ওরা যাবে কই। আমি 29শে জুলাই। মানে আপনি কি এখানে ঘুরতে এসেছেন না কাজে? না না, আমি কাজের সূত্রে আসছি। এখানে আপনি কি এখন কি আটকে গেছেন, মানে ওখানে ফিরতে পারছেন? আমি এখন এই মুহূর্তে ফিরতে চাচ্ছি না, কারণ ওখানে একটু স্বাভাবিক হইলে ফিরবো। তবে আমার বিশ্বাস আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে। গত দিন পর্যন্ত যত খারাপ যা হয়েছে গত দিন হয়ে গেছে, মানুষের হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। তো আজকের থেকে আর দেখবেন কোনো রকম খারাপ কোনো কিছু আর আসবে বলে মনে হয় না, আমার তো মনে হয় না। তো বাংলাদেশে মনে করেন বহুত জেলখানার থেকে বহুত কয়েদি বেরোয় গেছে। ইভেন কি আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরার জেলখানা গতকাল সন্ধ্যা 7টার সময় ভেঙে সমস্ত আসামি বেরোয় গেছে, বলেন। আমি শুনছি মাত্র 4 জন আসামি ওখানে রয়েছে, আর বাকি সবাই বেরিয়ে আইছে। শেখ হাসিনা যে পদত্যাগ করলেন ওই জিনিসটাকে কিভাবে দেখছেন? উনি পদত্যাগ করে ভালোই করছে, পদত্যাগ করে পাল্লাই আসছে, এটা ভালোই করছে, নতুবা উনি বেশি থাকতো না। কারণ ওনার যে বাসভবন, আমাদের সরকারি বাসভবন গণভবনে তো লক্ষ লক্ষ লোক ঢুকে গিয়েছিল গতকালকে, সবাই রাগে। মানে আপনারা কি চাইছিলেন ওনার পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগ অবশ্যই। কেননা আপনি দেখেন কতটা স্টুডেন্ট গুলিবিদ্ধ হয়েছে, এখনও আছে, তারা তো প্রুফ। প্রত্যেকটা হসপিটালে, বড় বড় শহরের প্রত্যেকটা হসপিটালে আপনি দেখেন অসংখ্য গুলিবিদ্ধ অবস্থায় স্টুডেন্ট, কিন্তু এরা সবাই স্টুডেন্ট, হ্যাঁ আছে। আর তো মারা তো গেছে, এগুলো তো আর কি বলবো, এক এক সময় এক এক রকম, সরকারি হিসাবে 300 বা 400, আর অরিজিনালি অনেক বেশি লোক মারা গেছে, স্টুডেন্ট মারা গেছে, বেশিরভাগ স্টুডেন্ট মারা গেছে। আচ্ছা, কালকে যখন শেখ হাসিনা তার প্রাসাদ পদ থেকে পদত্যাগ করেন, তিনি চলে আসেন, ভারতে চলে আসেন, তখন দেখা যায় তার বাসভবনে ঢুকে অনেক তার জিনিসপত্র নিয়ে বেরিয়েছে। এই বিষয়গুলো কীভাবে দেখছেন? কারণ এই বিষয়গুলো সাধারণভাবে সবাই বলছে না, এটা ছাত্র আন্দোলন হতে পারে না। না না, এরা ছাত্ররা করে নাই, এটা আমি শিওর। এরা ছাত্ররা এরকম হিংসাত্মক করে না, এটা রাজনৈতিক। মানে 15 বছর ধরে বিরোধী দলেদের যেভাবে নির্যাতন করছে, তাদের ক্ষোভ, এই ক্ষোভটা উপড়ে দিছে আর কি, বুঝতে পারছেন। নতুবা আর যদিও মনে করি সরকারি গণভবন, সেটা তো আমাদেরই সম্পদ, আমাদের দেশেরই সম্পদ, আবার তো আমাদের টাকা দিয়েই ওটা মেরামত করা লাগবে, তাহলে এটা লুটতারাজ ধ্বংস করা এটা ঠিক হয় নাই। যে দলই করুক না কেন এটা ঠিক করে নাই। আচ্ছা, তার পদত্যাগের পরে বিএনপি নেতৃত্ব তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, যেমনটা আপনি বলেন, অনেক কয়েদিদের তাদের জেল থেকে বের করে দেওয়া হচ্ছে। মানে এই জিনিসগুলো কেন হচ্ছে? ছাত্র আন্দোলন কিভাবে এই আন্দোলনে পরিণত হচ্ছে? এখন এটা পরবর্তীতে মনে করেন মানুষের, ছাত্ররা তো মনে করেন একটা পজিশনে চলে গিয়েছিল, তারপরে এবার বিরোধী দলেরা মনে হয় শক্তি আরও বৃদ্ধি করার পরে আওয়ামী লীগালারা আর মাঠে থাকতে পারে নাই, যার কারণে ওরা যা ইচ্ছা তাই করে ফেলিছে গতকাল পর্যন্ত। আজকের থেকে আর কোনো কিছুই করতে পারবে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিদেশি শক্তির পিছনে আছে, যে পরে যে সমস্ত ঘটনাগুলো সামনে এসেছে, ছাত্র আন্দোলনের পরে যেগুলো সামনে এসেছে? এখন আসলে এত গভীরই তো আমরা বলতে পারবো না, হ্যাঁ, বিদেশি আল্লাহরা আছে কি না। হ্যাঁ, আমরা তো ওখানে যা ছিল তারা তো বিদেশি ছিল না, ছিল তো সব তো জনগণ, বাংলাদেশের জনগণ, আম আদমি। হ্যাঁ, প্রথমে ছিল তো আম আদমিরা, পরবর্তীতে না আসলো হলো রাজনৈতিক দলেরা আসি সাপোর্ট দিল, নতুবা তো এতটা বেগবান হইতো না। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? মানে এখন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি এখন কি চাইছেন? আমি এখন শান্তি, প্রত্যেকে শান্তিতে থাকুক, হিন্দু মুসলমান সব ভাই ভাই যেভাবে ছিল ওইভাবে যেন থাকে, কোনো রকম কেউ যেন কারোর বিপদের জন্য না পড়ে। হ্যাঁ, আর যা মা ছেলে মেয়ে যা হারাইছে, আর জন্য কেউ যেন না হারায়। সেনাদের হাতে তো এখন সরকারটা রয়েছে, মানে এখন সরকারের আবার নতুন সরকার গঠন হবে, কাকে চাইছেন? এই মুহূর্তে তো স্টুডেন্টরা যেভাবে দেবে মনে হয় ওইভাবেই হবে। যা ডক্টর ইউনূস নো ডাউট একটা সম্মানীয় লোক, পৃথিবীব্যাপী তার পরিচিতি, পৃথিবীর প্রত্যেকটা দেশের লোক তাকে ভালোবাসে, পছন্দ করে, এই কারণে হয়তো ডক্টর ইউনূস আইলে শান্তি ফিরে আসবে। না, প্রশ্নটা হচ্ছে যে ইতিমধ্যে অনেক দিক থেকে অনেক রকমের
ভিডিও সামনে আসছে যেখানে ইসকন মন্দির ভেঙে ফেলা বা আগুন দেওয়া, কতটা সত্যতা সেটা আমরা যাচাই করিনি, কিন্তু এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া আসছে। যারা হিন্দু রয়েছে, ধরুন এই দেশীয় বা অন্য দেশীয়, তাদের মধ্যে একটা বিভ্রান্ত হতেই পারে যে তাহলে হিন্দুরা কতটা সুরক্ষিত আছে। কোথাও শেখ হাসিনার পতন, হিন্দুদের পতন না তো বাংলাদেশে। আপনি এই বিষয়টাকে কী বলবেন তাদের উদ্দেশ্যে? না, কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান ভাঙা উচিত হবে না, কারোর পক্ষে এটা ভাঙা উচিত না। হ্যাঁ, তো আমার জানা মতে এখন প্রত্যেকে ওখানে কমিটি গঠন হয়েছে, হিন্দুদের মুসলমানদের কমিটি গঠন করা হয়েছে যে আমার এলাকায় এই কটা মন্দির আছে, এই কটা মসজিদ আছে, সব কটা সুরক্ষিত থাকবে, ওখানে যেন কেউ কোনো হবে না। গতকাল রাতেই যেমন শুনলাম ঝাউডাঙ্গা বাজার, ওটা আমাদের একটা হিন্দু অধ্যুষিত এলাকা। হ্যাঁ, ওখানে হিন্দুদের অনেক দোকানপাট আছে, সারা রাত ধরে ওখানে ডিউটি করছে যে কোনো রকম যেন কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সেখানে কিন্তু হিন্দু ছিল, মুসলমানই ছিল, সব আমার বন্ধু। আমি এই সকালবেলা ফোন করি খবর নিয়েছি, রাত হলো 4টা পর্যন্ত ওরা ওখানে ছিল, ভোর 4টা পর্যন্ত ওরা ওখান থেকে ওরা বাসায় চলে গেছে যাচ্ছে, আর কোনো রকম প্রবলেম হয় নাই। আজকে থেকে আর কোনো প্রবলেম হবে না। মানে নতুন সরকার গঠন হলেও হিন্দুরা সুরক্ষিত সুরক্ষিত থাকবে, অবশ্যই থাকবে, নয়তো ওরা যাবে কই? আর ওরা না থাকলে আমরা যাবো কোথায়?